নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম ভাবে কচুর লতির রেসিপি। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে কচুর লতি আগে থেকেই কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। 2 চামচ সর্ষে বাটা, হাফ চামচ কালো জিরে, 2 থেকে 3 কোয়া রসুন কুচি, 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 কোয়ার মতো রসুন কুচি ব্যবহার করেছি। তোমরা চাইলে এর পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে ব্যবহার করবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে প্যাচুলার সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করার সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না, তাই একটু পরপর এরকম নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কেননা আমি সেদ্ধ করার সময় আগে লবণ ব্যবহার করেছিলাম, তাই অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, এই রান্নাটা করতে কোনো রকম জলের ব্যবহার করতে হয় না। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা যদি না চাও তাহলে স্কিপ করতে পারো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব যাতে কচুর লতিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা খুলে ফেলছি। এখন আমি নামানোর আগে এর মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করে নেব। আমার কচুর লতি পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।